সকাল ৭টা, কনকনে শীতের সকাল। একটা ৬ বছরের বাচ্চা ঘুমের ঘোরে ঢুলছে, আর তার মা এক হাতে তার শার্টের কলার ধরে হিঁচড়ে টানতে টানতে স্কুল ভ্যানের দিকে নিয়ে যাচ্ছে। বাচ্চাটা ফুঁপিয়ে কাঁদছে, মা, আমার পেট ব্যথা করছে, আমি আজ স্কুলে যাব না। মা রাস্তার মাঝখানে ঠাস করে একটা চড় বসিয়ে দিলেন বাচ্চার গায়ে। দাঁত মুখ খিচিয়ে বললেন, চুপ, একদম চুপ। পাশের বাড়ির রনি ঠিকই যাচ্ছে, আর তোর যত ঢং! আজ স্কুলে না গেলে তোর পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। দৃশ্যটা খুব চেনা লাগছে। হয়তো আজ সকালেই আপনার বাড়ির বা পাশের ফ্ল্যাটে এমনটা ঘটেছে। এই দৃশ্যটা দেখে আমাদের সমাজের কেউ অবাক হয় না। আমরা ভাবি এটাই তো নিয়ম, পড়াশোনা করতে গেলে একটু শাসন তো করতেই হবে। কিন্তু একটু বিবেকের আয়নায় নিজেকে দাঁড় করিয়ে ভাবুন তো, যে বয়সে একটা শিশু প্রজাপতির পেছনে দৌড়ানোর কথা, রোদে পুড়ে মাঠে খেলার কথা, সেই বয়সে তার পিঠে 15 কেজির একটা ব্যাগ চাপিয়ে দিয়ে আমরা তাকে কোথায় পাঠাচ্ছি? আমি জানি আমার এই কথাগুলো শুনে অনেকে তথাকথিত শিক্ষিত বাবা মা বা নামি দামি স্কুলের শিক্ষকরা আমার ওপর ক্ষিপ্ত হবে। আমাকে বলবেন আমি নাকি পড়াশোনার বিরুদ্ধে কথা বলছি। কিন্তু বুকের ভেতরে হাত দিয়ে বলুন তো, আপনারা কি আপনাদের বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছেন মানুষ হতে, নাকি আপনাদের স্ট্যাটাস রক্ষার রেশের ঘোড়া হতে? বাচ্চা স্কুলে যেতে ভয় পায় কেন জানেন? স্কুল ভীতি বা স্কুল ফোবিয়া কেন তৈরি হয়? কারণ স্কুল নামের ওই চারকোনা বিল্ডিংটাকে আপনারা একটা জেলখানা বানিয়ে ফেলেছেন। সেখানে শেখার কোনো আনন্দ নেই, আছে শুধু গাদা গাদা বই মুখস্থ করার আর পরীক্ষায় ফার্স্ট হওয়ার এক নারকীয় চাপ। একটু এদিক সেদিক হলেই টিচারের বকা, আর বাড়ি ফিরলে বাবা মায়ের জেরা। একটা 6 বছরের শিশুর জন্য এর চেয়ে বড় মানসিক ট্রমা আর কি হতে পারে? বাচ্চা যখন স্কুল থেকে ফেরে, আপনারা প্রথম প্রশ্ন কি করেন? আজ ক্লাসে কি নতুন জিনিস শিখলে? না, আপনারা জিজ্ঞেস করেন, অঙ্কে কত পেলি? রনি কত পেয়েছে? তুই ওর চেয়ে 2 মার্কস কম পেলি কেন? আমি আপনাদের একটা চরম নির্মম সত্য কথা বলছি, শুনুন। আপনারা আসলে আপনাদের বাচ্চাদের ভালোবাসেন না, আপনারা ভালোবাসেন আপনাদের নিজেদের সামাজিক স্ট্যাটাসকে। আপনাদের কাছে বাচ্চা রিপোর্ট কার্ড হলো ড্রয়িং রুমে সাজিয়ে রাখা শোপিসের মতো। আত্মীয়রা এলে আপনারা সেই রিপোর্ট কার্ড দেখে প্রমাণ করতে চান যে আপনাদের জিন কতটা উন্নত। আপনাদের কাছে বাচ্চাটা কোনো মানুষ নয়, সে আপনাদের ইগো স্যাটিসফাই করার একটা যন্ত্র মাত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পটা মনে আছে? যেখানে পাখিকে শিক্ষিত করার জন্য পণ্ডিতেরা জোর করে তার মুখের ভেতর পুঁথি ঢোকানো শুরু করেছিল। পাখির কান্না কারো কানে যায়নি, শেষ পর্যন্ত পাখিটা মরেই গেল। আপনারা আজ আপনাদের সন্তানদের সাথে ঠিক এমনটাই করছেন। আপনারা তাদের ভেতরে সৃজনশীলতা, প্রশ্ন করার ক্ষমতা, কৌতূহল সবকিছু নিজে হাতে গলা টিপে হত্যা করছেন। এরপর শুরু হয় আর একটা ভয়ঙ্কর রুটিন। স্কুল থেকে ফিরে কোচিং, কোচিং থেকে ফিরে প্রাইভেট টিউটর, তারপর রাত জেগে হোমওয়ার্ক। একটা 8 বছরের বাচ্চার ওয়ার্কিং আওয়ার একজন কর্পোরেট মানুষের চেয়েও বেশি। এই বাচ্চাটা কখন আকাশ দেখবে, কখন খেলবে, কখন সে নিজেকে চিনবে? এবার আসে স্কুল ভীতির আর একটা অত্যন্ত স্পর্শকাতর এবং ভীতিকর কারণে, যা বাবা মায়েরা প্রায় এড়িয়ে যান। ধরে নিন আপনার সন্তান পড়াশোনায় ভালো, তার মেধা আছে, কিন্তু সে হঠাৎ করে স্কুলে যেতে চাইছে না। সকালে উঠলেই সে পেট ব্যথা বা মাথা ব্যথার ভান করছে। আপনি ভাবছেন সে ফাঁকিবাজি করছে, আর আপনি তাকে পিটিয়ে স্কুলে পাঠাচ্ছেন। কিন্তু আপনি কি একবারও তার চোখের দিকে তাকিয়ে জানার চেষ্টা করেছেন ওই স্কুলের 4 দেওয়ালের ভেতরে তার সাথে কি হচ্ছে? হতে পারে সে স্কুলে বুলিং এর শিকার হচ্ছে, আর তার বন্ধুরা হয়তো তাকে শারীরিক বা মানসিকভাবে হ্যারাসমেন্ট করছে। কিংবা এমনও হতে পারে কোনো টিচার তাকে সবার সামনে নিয়মিত অপমান করেন। আমরা প্রায় সোশ্যাল মিডিয়ায় কিছু বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানে সিসিটিভি ফুটেজ লিক হতে দেখি।
সেখানে দেখা যায় ছোট ছোট অবুঝ বাচ্চাদের জানোয়ারের মতো পেটানো হচ্ছে। এই ভিডিওগুলো দেখার পর আমাদের রক্ত হিম হয়ে যায়, কিন্তু আমরা যা দেখি সেটা হয়তো হিমশৈলের চূড়া মাত্র। এর চেয়েও ভয়ঙ্কর মানসিক ও শারীরিক নির্যাতন হয়তো আপনার সন্তানের সাথেও প্রতিদিন হচ্ছে, আর আপনি সেটা টেরই পাচ্ছেন না। তাই বাচ্চা স্কুলে যেতে না চাইলে তাকে না পিটিয়ে রাতের বেলা তাকে বুকে জড়িয়ে ধরে গল্পের ছলে জিজ্ঞেস করুন, আজ স্কুলে কেউ তোমাকে কিছু বলেছে? টিচার কি বকা দিয়েছেন? তোমার কি কাউকে ভয় লাগে? এই বিশ্বাসটা দিন যে দুনিয়ার সবাই তার বিরুদ্ধে গেলেও আপনি তার পাশে আছেন। আর একটা বড় সমস্যার কথা বলি, আপনারা অনেকেই অভিযোগ করেন যে বাচ্চা বইয়ের দিকে ফিরেও তাকায় না, কিন্তু মোবাইল পেলে ঘন্টার পর ঘন্টা হা করে তাকিয়ে থাকে। আমি জানি বর্তমান যুগে সম্পূর্ণভাবে স্ক্রিন টাইম বন্ধ করা হয়তো বাস্তবসম্মত নয়, কিন্তু আপনারা কি জানেন এই মোবাইল স্ক্রিনকেই আপনারা পড়াশোনার একটা দারুণ মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন? আপনার সন্তান যখন ইউটিউবে অর্থহীন কার্টুন বা ভায়োলেন্ট ভিডিও দেখছে, তখন আপনার দায়িত্ব হলো সেই স্ক্রিন টাইমটাকে শিক্ষণীয় করে তোলা। আপনার ফোনে এমন কিছু অ্যাপস বা ভিডিও ডাউনলোড করে রাখুন যেখানে ছড়া, কবিতা, বর্ণমালা বা বিজ্ঞান ভিত্তিক মজার কিছু শেখানো হয়। শিশুরা ভিজুয়ালি বা দেখে দেখে অনেক দ্রুত শেখে। যে অঙ্কটা সে বইয়ের পাতায় বুঝতে পারছে না, অ্যানিমেশনের মাধ্যমে সেটা 5 মিনিটে বুঝে যেতে পারে। মোবাইলকে পড়াশোনার শত্রু না বানিয়ে সেটাকে তার শেখার আনন্দে পরিণত করুন। তবে অবশ্যই স্ক্রিন টাইমের একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়াটা আপনাদেরই দায়িত্ব। আপনারা যারা এই বয়সের সন্তানের বাবা মা, তাদের কাছে আমার খুব শক্ত কিছু দাবি আছে। যদি সত্যি সন্তানকে ভালোবাসেন, তবে আজ থেকে এই কাজগুলো করা বন্ধ করুন। প্রথমত, বাচ্চার স্কুল ভীতি দূর করতে চাইলে তাকে ভয় দেখানো বন্ধ করুন। স্কুলে না গেলে পুলিশে ধরে নিয়ে যাবে, বা স্কুলে না গেলে তোকে রাস্তায় ভিক্ষা করতে হবে, এসব বলে আপনারা তার অবচেতন মনে পড়াশোনার প্রতি আজীবনের জন্য এক ধরনের ঘৃণা তৈরি করে দিচ্ছেন। দ্বিতীয়ত, পরীক্ষার মার্কস দিয়ে বাচ্চার মেধা বিচার করা আজই বন্ধ করুন। আইনস্টাইনকে তার স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল এই বলে যে সে একটা গর্ধ। টমাস আলফা এডিসনের মা যদি তার সন্তানের মেধা স্কুলের মার্কশিট দিয়ে বিচার করতেন, তবে আজ আমরা অন্ধকারে বসে থাকতাম। তৃতীয়ত, পড়াশোনাকে তার কাছে একটা শাস্তি হিসেবে উপস্থাপন করবেন না। পড়তে বস, নইলে কিন্তু পিঠের চামড়া তুলে নেব। এই কথাগুলো বলে আপনারা তাকে পড়াচ্ছেন না, আপনারা তাকে একজন মানসিক রোগী বানাচ্ছেন। একবার ভেবে দেখুন তো, আপনার বাচ্চাটা যখন রেজাল্ট খারাপ করার ভয়ে রাতে বিছানায় শুয়ে ফুঁপিয়ে কাঁদে, তখন আপনার কি একটু অপরাধ বোধ হয় না? আপনি কেমন বাবা, কেমন মা, যার ভালোবাসার শর্ত হলো একটা পরীক্ষার মার্কশিট? আপনার শর্তহীন ভালোবাসা কোথায় হারিয়ে গেল? আমরা সবাই চাই আমাদের সন্তান জীবনে সফল হোক, কিন্তু সফলতার এই ইঁদুর দৌড়ে আমরা ভুলে গেছি যে জিপিএ 5 পাওয়া কোনো রোবটের চেয়ে একটা হাসি খুশি মানবিক এবং সৎ মানুষ এ পৃথিবীর অনেক বেশি প্রয়োজন। আপনারা যারা আমার ভিডিওটা শুনছেন, আমি আপনাদের একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি। আপনারা কি পারবেন আগামীকাল আপনার সন্তান স্কুল থেকে ফেরার পর তার মার্কস, পড়া বা কোচিং নিয়ে কোনো কথা না বলে তাকে জড়িয়ে ধরে একটু জিজ্ঞেস করতে, বাবা আজ স্কুলে তোমার সবচেয়ে মজার ঘটনা কোনটা ছিল? চলো আমরা একসাথে গল্প করি। পারবেন এই সাহসটুকু দেখাতে? নাকি সমাজে সেই চেনা ইঁদুর দৌড় থেকে বের হওয়ার সাহস আপনাদের নেই? আপনার সন্তান কি স্কুলে যেতে ভয় পায়? তাকে স্কুলে পাঠাতে গিয়ে আপনি কি কখনো তাকে শারীরিকভাবে আঘাত করেছেন বা পরে অনুশোচনা করেছেন? আপনাদের বাস্তব অভিজ্ঞতাগুলো কমেন্টে জানান।